আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মুর্শিদ হাসান। আশা করি সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের শেখাবো ফেসবুক আইডির বা ফেসবুক পেজের কিভাবে আপনারা প্রোফাইল চেঞ্জ করবেন। আপনারা হয়তো অনেকেই এই কাজটা জানেন না। কোনো একভাবে কাউকে দিয়ে কিংবা ইউটিউব ভিডিও দেখেই হয়তো ফেসবুক চ্যানেল খুলেছেন কিংবা কাউকে দিয়ে খুলে আছেন। এখন আর তো ফেসবুক আইডির প্রোফাইল চেঞ্জ করার জন্য তার কারোর কাছে যাওয়া যায় না। প্রতিদিন কোনো না কোনো কাজের জন্য কারো কাছে গেলে সে কি বলবে যে আসলে দেখো সে কিছুই পারে না। তো আর কোনো চিন্তার কোনো কারণ নাই। আমি তো আছি। আপনাদের কোন কোন ভিডিও লাগবে সেটা আপনারা কমেন্টে জানাবেন। আজকে আমি আপনাদের ফেসবুকের প্রোফাইল কিভাবে চেঞ্জ করতে হয় সেটা শেখাবো। তো আর ভিডিওটি শুরু করার আগে আমি একটু বলে নিতে চাই, আমার এই ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে পাবেন এই ভিডিওটার মতো আর অসংখ্য ভিডিও এবং মোবাইল রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স। যারা চ্যানেলে নতুন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, যাতে করে পরবর্তীতে যেন আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে চলে যায়। আর যারা অলরেডি এই কাজগুলো করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক মাস্ট। এখন চলুন মূল কাজটি দেখাই। তো ফেসবুক ফেসবুক আইডির ফেসবুক আইডির প্রোফাইল চেঞ্জ করার জন্য যে কাজটি করতে হবে সেটি আপনাদের দেখাই। সম্পূর্ণ কাজটি দেখাবো আমি আমার মোবাইল স্ক্রিনে। আপনারা সকলের সাথে থাকবেন। আমি আমার ফোন স্ক্রিনে চলে আসলাম। এখন আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশন আছে যেটা সেটা আপনারা ট্যাপ দিবেন। আমার আইডি লাইটে লগ ইন করা, তাই আমি লাইটে থেকে দেখালাম। আপনাদের আইডি যেখানে লগ ইন করা আপনারা সেখান থেকে দেখাবেন। তো এই যে দেখতে পারলেন হোম স্ক্রিনে আসার পরে প্রোফাইল আইকনে ট্যাপ দিলাম। তো ওই যে প্রোফাইলের জায়গায় ক্যামেরা আইকনে ট্যাপ দিবেন। ক্যামেরা আইকনে ট্যাপ দেওয়ার পর দেখবেন আপলোড ফটো এই জায়গায় লেখা আছে, এই জায়গায় ট্যাপ দিবেন। আপলোড ফটোতে ট্যাপ দিবেন। তো ওই জায়গায় ট্যাপ দিলে আমি ট্যাপ দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমার গ্যালারি শো করছে। তো এখন আমি আমার পছন্দ মতো একটা লোগো দিয়ে দিব। তো এই যে নিচে দেখবেন আছে ডিজাইন আছে, আপনারা স্ক্রল করে দেখে নেবেন আপনাদের কোনো ডিজাইন ভালো লাগে কিনা। ভালো লাগলে ডিজাইন দেবেন। যেমন আমি যেখান থেকে আপনাদের দেখানোর জন্য একটা দিয়ে দেখালাম, এই যে দেখুন এমন দেখাবে। তো আমি এটা দেবো না, আমি অন্য একটা আপনাদের সুবিধার্থে আমি একটা দিয়ে দেখালাম। তো এই যে এটা আমি দিয়ে দেখাবো। তো দেওয়া শেষ হলে এই যে নিচে দেখবেন লেখার একটা অপশন আছে। এই জায়গায় আপনারা যদি ক্যাপশন কিছু দিতে চান তাহলে সে জায়গায় দিবেন। এই যে দেখেন কেমন দেখা যায় সেটা দেখাইতেছে। এই জায়গায় আমি একটু আপনাদের ডিটেলসে দেখালাম। তো এই যে নিচে লেখা আর কিছু আছে, এই জায়গায় লিখলে আপনারা লিখতে পারবেন। তো আমি কিছু লিখবো না, আপলোড করব সোজা। তো ক্যাপশন ছাড়া আমি আপলোড করবো। তো আপলোড লেখা আছে নিচে, সেই আপলোডে ট্যাপ দিয়ে দেবো। আপলোডে ট্যাপ করব। এই যে এই জায়গায় লেখার অপশন আছে, চাইলে আপনারা কিছু ক্যাপশন দিতে পারেন। তো আমি কিছুই লিখবো না, আপলোড করে দেব। এই যে দেখুন আমার আপলোড করা শেষ। এই যে আমি একটু রিফ্রেশ দেব। এই যে নিচের দিকে একটা টান দিলাম, এই দেখেন রিফ্রেশ করলাম, চলে আসছে। এখন যদি আমার হোম স্ক্রিনটা একটু স্ক্রল করি তাহলে দেখবেন এই প্রোফাইলটা চলে আসছে। এই যে কোনো ক্যাপশন নেই, কোনো ক্যাপশন দেয় নাই, তাই জন্য কোনো ক্যাপশন আসে নাই। তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।